মোদির বন্ধু ট্রাম্পের ভারতপ্রীতি ফের একবার প্রমাণিত। ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে মার্কিন গোয়েন্দা সংস্থার এফবিআই এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হলো। এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী ডেমোক্র্যাটদের আপত্তি থাকলেও কোনোভাবেই ধোপে টেকেনি। 51-49 ভোটে জয়ী হয় রিপাবলিকানদের পছন্দের প্রার্থী কাশ প্যাটেল। সেনেটের তরফেও তার নিয়োগে সম্মতি জানানো হয়েছে। তবে এই প্রথম নয়, এ নিয়ে দুই ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্পের আমলে গুরুত্বপূর্ণ দুই পদে জায়গা পেলেন। এর আগে ট্রাম্প গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ করেছেন তুলসী গাবার্ডকে। এবার কাশের নাম সুপারিশ এবং রিপাবলিকানদের এক বাক্যে ট্রাম্পের সেই কথা মেনে নেওয়াতেই পরিষ্কার ট্রাম্পের ক্ষমতা কতটা ভয়ঙ্কর। তার নিয়োগের পরই ট্রাম্প বলেন, কৃষি সচিবের জন্য ভোট দেওয়া আমাদের কিছু লোকের চেয়ে একটু সহজ ছিল, কিন্তু তারা সবাই অনুমোদিত ছিল। আজ আমরা কাশ প্যাটেলকে অনুমোদন দিয়েছি এফবিআই এর পরিচালক হিসেবে। এই বিষয়ে কি বক্তব্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আসুন শোনাই। She's the Secretary of Agriculture. It's a big deal. That's great, Brooke. That was a good vote you had too, huh? She went through very easily, a little easier than some of our people, but they were all approved, every one of them. And today we just had Kash Patel approved, which is great. So, Brooke, congratulations. She's the Secretary of Agriculture. It's a big deal. That's great, Brooke. That was a good vote you had too, huh? She went through very easily, a little easier than some of our people, but they were all approved, every one of them. And today we just had Kash Patel approved, which is great. So, Brooke, congratulations. এই ফল প্রকাশের পরে উচ্ছ্বাস দেখা দিয়েছে, যেমন তেমনই আশঙ্কাও দেখা দিয়েছে। কাশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এফবিআই এর নবম ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আমার উপর অটল আস্থা এবং সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডিকে ধন্যবাদ। এফবিআই এর ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য স্পষ্ট, সাধারণ মানুষের এফবিআই এর প্রতি আস্থা ফিরিয়ে আনা। এবার আসি এই কাশের কথায়। মা বাবা ভারত থেকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। নিউ ইয়র্কেই জন্ম কাশের। ট্রাম্প আগেরবার ক্ষমতায় আসার পরই তাকে বেছে নিয়েছিলেন। ট্রাম্পের প্রথমবার একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ছিলেন কাশ প্যাটেল। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেরোরিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর থেকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাশ প্যাটেলকে ঘিরে অনেক বিতর্কও হয়েছে, বিতর্ক কম নেই। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে ক্যাপিটাল হামলায় জড়িত 1500 অপরাধীর সাজা মকুবের ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কাশ। ট্রাম্প ক্ষমতায় এসে চাইছেন এফবিআইকে ঢেলে সাজাতে। তার আমলে অনেকে এফবিআই এজেন্ট চাকরি হারিয়েছেন, নয় এফবিআই এজেন্ট বিচার বিভাগের বিরুদ্ধে মামলাও করেছেন। তাই এই কাশকে নিয়ে সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবার এফবিআই এর শীর্ষকর্তা হিসেবে ট্রাম্প ঘনিষ্ঠ কাশ প্যাটেলকে নিয়োগ করায় এফবিআই এর কাছে আরও হস্তক্ষেপ করা হবে, এই আশঙ্কা যেন বাস্তবায়িত হওয়া শুধুই এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন কূটনৈতিক মহলের অনেকেই মনে করেন যে এই কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে নিয়োগ রাজনৈতিক এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয় ঘটাবে। মোদির বন্ধু ট্রাম্পের ভারতপ্রীতি ফের একবার প্রমাণিত। ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হলো। এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী ডেমোক্র্যাটদের আপত্তি থাকলেও কোনোভাবেই ধোপে টেকেনি। 51-49 ভোটে জয়ী হয় রিপাবলিকানদের পছন্দের প্রার্থী কাশ প্যাটেল। সেনেটের তরফেও তার নিয়োগে সম্মতি জানানো হয়েছে। তবে এই প্রথম নয়, এ নিয়ে দুই ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্পের আমলে গুরুত্বপূর্ণ দুই পদে জায়গা পেলেন। তার আগে ট্রাম্প গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন তুলসী গাবার্ডকে। এবার
কাশের নাম সুপারিশ এবং রিপাবলিকানদের এক বাক্যে ট্রাম্পের সেই কথা মেনে নেওয়াতেই পরিষ্কার ট্রাম্পের ক্ষমতা কতটা ভয়ঙ্কর। তার নিয়োগের পরই ট্রাম্প বলেন, কৃষি সচিবের জন্য ভোট দেওয়া আমাদের কিছু লোকের চেয়ে একটু সহজ ছিল, কিন্তু তারা সবাই অনুমোদিত ছিল। আজ আমরা কাশ প্যাটেলকে অনুমোদন দিয়েছি এফবিআই পরিচালক হিসেবে। কি বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়ে, আসুন শোনাই। She's the Secretary of Agriculture. It's a big deal. That's great, Brooke. That was a good vote you had too, huh? She went through very easily, a little easier than some of our people, but they were all approved, every one of them. And today we just had Kash Patel approved, which is great. So, Brooke, congratulations. Rollins, she's the Secretary of Agriculture. It's a big deal. That's great, Brooke. That was a good vote you had too, huh? She went through very easily, a little easier than some of our people, but they were all approved, every one of them. And today we just had Kash Patel approved, which is great. So, Brooke, congratulations. এই ফল প্রকাশের পরে উচ্ছ্বাস দেখা দিয়েছে, যেমন তেমনি আশঙ্কাও দেখা দিয়েছে। কাশ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, এফবিআই এর নবম ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আমার উপর অটল আস্থা এবং সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডিকে ধন্যবাদ। এফবিআই ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য স্পষ্ট, সাধারণ মানুষের এফবিআই এর প্রতি আস্থা ফিরিয়ে আনা। এবার আসি এই কাশের কথায়। মা বাবা ভারত থেকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। নিউ ইয়র্কেই জন্ম কাশের। ট্রাম্প আগেরবার ক্ষমতায় আসার পরই তাকে বেছে নিয়েছিলেন। ট্রাম্পের প্রথমবার একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও ছিলেন কাশ প্যাটেল। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেরোরিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর থেকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কাশ প্যাটেল। ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাশ প্যাটেলকে ঘিরে অনেক বিতর্কও রয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই ক্যাপিটাল হামলায় জড়িত 1500 অপরাধীর সাজা মকুবের ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কাশ। ট্রাম্প ক্ষমতায় এসে চাইছেন এফবিআইকে ঢেলে সাজাতে। তার আমলে অনেকে এফবিআই এজেন্ট চাকরি হারিয়েছেন। 9 এফবিআই এজেন্ট বিচার বিভাগের বিরুদ্ধে মামলাও করেছেন। তাই এই কাশকে নিয়ে সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবার এফবিআই এর শীর্ষকর্তা হিসেবে ট্রাম্প ঘনিষ্ঠ কাশ প্যাটেলকে নিয়োগ করায় এফবিআই এর কাজে আরও হস্তক্ষেপ করা হবে, এই আশঙ্কা যেন বাস্তবায়িত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছে কূটনৈতিক মহলের অনেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।